নমস্কার বন্ধুরা, গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। আর আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব বাঁধাকপির ভর্তা। আপনারা তো চিকেন ভর্তা খেয়েছেন, বাঁধাকপির ভর্তা কি কোনোদিন কোনো সময় খেয়েছেন? তা চলুন দেখুন আমি কিভাবে বাঁধাকপির ভর্তা রেসিপিটা বানাচ্ছি। আপনারা যদি চিকেন আর বাঁধাকপির ভর্তা একসাথে যাওয়া যায় তাহলে আপনারা কিন্তু এই বাঁধাকপির ভর্তাটা খাবেন। দেখুন কি দারুণ, আর এটা খেতে খুবই দারুণ লাগে। পরোটা, রুটির সাথে তো ফাটাফাটি, নান রুটির সাথেও খেতে পারেন। একদম ফাটাফাটি লাগে বন্ধুরা এই ভর্তাটা। তা চলুন আমি কিভাবে বানাচ্ছি দেখে নিন। আর একদম দেখুন বন্ধুরা, বাঁধাকপির ভর্তা কি দারুণ। এইভাবে আমি আপনাদের সাথে শেয়ার করব, আর আপনারা আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। পুরো ভিডিওটা আপনারা দেখবেন, নাহলে বুঝতে পারবেন না আমি কি কি মশলা এখানে ইউজ করলাম, তাহলে বুঝতে পারবেন। তা চলুন শুরু করি বাঁধাকপির ভর্তা রেসিপিটা আপনাদের সাথে। বাঁধাকপি ভর্তার জন্য আমি এখানে একটা বাঁধাকপি নিয়েছি, আর বাঁধাকপিটা আমি ভালো করে ঝুরি ঝুরি করে কেটে নেব। এখন প্রথমে কি করতে হবে, উপরের পাতাগুলো কিন্তু ফেলে দিতে হবে। উপরের পাতাগুলো নেওয়া যাবে না, কচি পাতা নিতে হবে, একদম কচি পাতাগুলো নিতে হবে। তো আমি উপরের পাতাগুলো ফেলে দেওয়ার জন্য আগে এইভাবে কেটে নেব। কেটে উপরের এই পাতাগুলো ফেলে দিতে হবে, সবুজ পাতাগুলো সব ফেলে দিতে হবে। সবুজ পাতা নেওয়া চলবে না বন্ধুরা। তো এইভাবে ছাড়িয়ে নেব, এইভাবে ছাড়িয়ে ফেলে দেবো। দিয়ে এরকম উপরের ভিতরে সাদা পাতাটা এরকম নিতে হবে, সাদা অংশটা। তাও একটা আছে সবুজ, আমি এটা ফেলে দেবো, বাদ দেবো। এটা আমি একদম বাদ দিয়ে দেবো এইভাবে। দেখুন এটা নিয়েছি, আর এটা আমি এখন কেটে নেব। আমি এখন কেটে নেব এইভাবে মাঝখান দিয়ে। দেখুন এইভাবে কেটে নিয়ে আবারও একটা মাঝখান দিয়ে কেটে নেব। আর এই মাঝখানের শিরাগুলো কিন্তু নেওয়া যাবে না, এই ডাঁটাগুলো নেওয়া যাবে না, এগুলো সব বাদ দিতে হবে। শুধু সেফ এই কচি পাতাগুলো আমরা নেব। তো এখন সাইড দিয়ে এইভাবে আমি কুচিয়ে নেব, কেটে কেটে এইভাবে। যতটুকুনি কচি থাকবে ততটুকুনি পর্যন্ত নিতে হবে। এইভাবে একদম কুচু কুচি করে নিতে হবে। যত কুচো হবে তত ভালো হবে বন্ধুরা। বন্ধুরা আমি কেটে নিয়েছি, আর এই গোড়ার শক্ত অংশগুলো কিন্তু ফেলে দিতে হবে, এগুলো নেওয়া যাবে না একদম। এগুলো আপনারা একদম নেবেন না, শক্তগুলো আমি সব বাদ দিয়ে দিয়েছি, একদম নেবেন না। যতটুকুনি পারবেন কুচো মানে একদম কচি পাতাগুলো নেওয়ার চেষ্টা করবেন, একদম কচি পাতাগুলো এরকম নেওয়ার চেষ্টা করবেন। আমি এখন এগুলোকে ভালো করে ধুয়ে আমি সিদ্ধ করে নেব। এখন এগুলো এখন ভালো করে ধুয়ে নেব, নিয়ে তারপরে এগুলোকে ভালো করে সিদ্ধ করতে হবে, একদম নরম করে। এখানে আমি জল গরম বসিয়ে দিয়েছি কড়াতে, আর একটু দেব, একটু লবণ দেব, দিয়ে আমার ধুয়ে রাখা কপিগুলো সব দিয়ে দেব। কপিগুলো এখন আমি সিদ্ধ করার জন্য সব দিয়ে দিলাম এইভাবে, দিয়ে আমি এটা সিদ্ধ করে নেব। এটা এখন আমি সিদ্ধ করে নেব। দেখুন সিদ্ধ হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে। তো আমি এটা এখন জল ছেঁকে নেব, সিদ্ধ হয়ে গেছে একদম। এটা এখন আমি জলটা ছেঁকে নেব। বন্ধুরা পুরো রান্নাটা সাদা তেলে হবে, তো আমি সাদা তেল দিলাম কড়াতে পরিমাণ মতন, আর একটু দেব। সাদা তেল দিয়ে দিলাম। আর এখানে দেব কয়েকটা এলাচ ফাটিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। এলাচটা হয়ে গেলে দেব পেঁয়াজ, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে রেখেছি কুচো করে, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে
ভেজে নেব। লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এখানে দেবো আদা রসুন কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। এটা ভাজা হয়ে গেছে, তো আমি এখন দিয়ে দেব বাঁধাকপিগুলো। বাঁধাকপিগুলো দিয়ে ভালো করে নাড়তে থাকবো এইভাবে, যাতে বাঁধাকপির ভিতরে যে রসটা আছে সেটাও বেরিয়ে যাবে এবং বাঁধাকপিটাও ভাজা ভাজা হবে। আর এটা একদম সাদা হবে বন্ধুরা। আপনারা তো চিকেন ভর্তা খেয়েছেন, অনেক রকম ভর্তা খেয়েছেন চিকেনের, বাঁধাকপির ভর্তা আপনারা কোনো সময় হয়তো খাননি, জানি না, কিন্তু আমি আজকে আপনাদেরকে বাঁধাকপির ভর্তা দেখাবো। আর এটা খেতে খুব দারুণ লাগে। বন্ধুরা আমি যেভাবে বানাচ্ছি আপনারা সেইভাবে বানাবেন, তাহলে কিন্তু খেতে একদম ফাটাফাটি, কোনো কথা হবে না, সবাই আঙুল চেটে খাবে। দেখতে থাকুন আমি কীভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা। আর বন্ধুরা আমার চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন, তাহলে আমি যখন নতুন নতুন রেসিপি পোস্ট করব সবার প্রথমে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন কেমন ভাজা ভাজা হয়ে গেছে, আর এটার মধ্যে দিয়ে কপির মধ্যে দিয়ে তেল ছাড়ছে দেখুন। তো আমি এখন দেব অল্প করে লবণ দেব, একদম অল্প করে, সিদ্ধর সময় লবণ দিয়েছি, অল্প করে লবণ দিলাম। আর এখানে দেব একটু ধনে পাউডার দেব, ধনে গুঁড়ো, অল্প করে ধনে গুঁড়ো দেব। আর একটুখানি দেব গোলমরিচ, একটুখানি গোলমরিচের পাউডার দিলাম। আর এখানে দেব একটুখানি তড়কা মশলা, আর দেব একটু রেড চিলি পাউডার। আমি এখানে হলুদ ইউজ করব না, হলুদ গুঁড়ো দেবো না এখানে। দিয়ে আমি এটাকে আবার ভালো করে নাড়ব, মিক্স করব। দেখুন এরকমই হয়েছে কালারটা। তো আমি এখন দেব টক দই দেব, এটার মধ্যে টক দই দিলাম অল্প করে। আর দেব দুধ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে আবার এটা ভালো করে নাড়তে থাকবো এইভাবে। বন্ধুরা আপনার চিকেন ভর্তা খেয়েছেন, এইভাবে একবার বাঁধাকপির ভর্তা বানান আর রুটি দিয়ে পরোটা দিয়ে খেয়ে দেখুন কেমন লাগে, একদম ফাটাফাটি লাগবে বন্ধুরা। এই ভর্তাটা বাঁধাকপির ভর্তা চিকেন হার মানিয়ে দেবে বন্ধুরা, চিকেন ভর্তাকে হার মানিয়ে দেবে। আমি বলছি আপনারা এইভাবে একবার বানিয়ে আপনার বাড়িতে খান। টেস্ট বাড়ানোর জন্য একটু চিনি দিয়ে দেবো, যেহেতু বাঁধাকপি তো একটু চিনি না দিলে আবার টেস্টটা ঠিক বাড়বে না। আর আমি এখানে দিয়ে দেবো অল্প করে একটু বাটার দিয়ে দেবো, একটু বাটার দিয়ে দিলাম। দিয়ে এটা একদম কম আছে নাড়তে থাকবো, কম আছে এইভাবে নাড়তে থাকবো। আরও হবে 2-4 মিনিট আরও রাখবো এইভাবে। বন্ধুরা দেখুন কি দারুণ হয়েছে একদম বন্ধুরা চিকেন ভর্তা। আর যদি দুটো একসাথে দেওয়া যায় তাহলে আপনারা বাঁধাকপির ভর্তাটা খাবেন। আর আমি এখন দেব ধনে পাতা দিয়ে দেবো উপর দিয়ে, ধনে পাতা দিলাম। আর দেব এখানে কসুরি মেথি একটু এইভাবে ডলে দিয়ে দেব, কসুরি মেথি একটু দিয়ে দিলাম বন্ধুরা, তাহলে আরও গন্ধটা ভালো লাগবে। দিয়ে আবারও এটা একটু নাড়িয়ে দেব, এইভাবে মিক্স করে দেব সবগুলো। দিয়ে এখন দেব বন্ধুরা মেন যেটা দেওয়ার সেটাই এখন দেব। দেখুন দেব এখন ফ্রেশ ক্রিম দিয়ে দেবো পরিমাণ মতন, তাহলে আরও টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে।
ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম বন্ধুরা। আপনারা কিন্তু মাস্ট ফ্রেশ ক্রিম লাগবে, ফ্রেশ ক্রিম দিতেই হয় বন্ধুরা, তাহলে খেতে আরও দারুণ লাগবে। আর এইভাবে রেডি হয়ে গেল একদম বাঁধাকপির ভর্তা। চিকেন ভর্তা হার মানিয়ে দেবে বন্ধুরা। বন্ধুরা এইভাবে, আর আমার রেসিপিগুলো কেমন লাগছে বন্ধুরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে খুবই খুশি হব। জানি না কেমন হচ্ছে আমার রেসিপিগুলো, তাও আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। তাহলে বন্ধুরা রেডি হয়ে গেছে আমার বাঁধাকপির ভর্তা। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখান দিয়ে আমার ভিডিওগুলো দেখছেন, মানে রেসিপিগুলো দেখছেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমিও আপনাদের পাশে আছি, থাকবো। বাই বাই, টাটা। পরের রেসিপি নিয়ে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।